ওকে ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা ডাইজেস্টিভ সিস্টেম সব এখানে ফিজিওলজির ডাইজেস্টিভ সিস্টেমে আমরা দেখব যে এখানে ডাইজেস্টিভ সিস্টেম গুলো, যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যে পার্ট গুলো রয়েছে সেই পার্ট গুলো কিভাবে কাজে লাগিয়ে আমাদের যেই কমপ্লেক্স ফুড গুলো খায়, জটিল খাদ্যগুলোকে খায়, সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করে এবং বিভিন্ন এনজাইমের সহযোগিতায় ভেঙে ভেঙে আমাদের দেহে কি করে, অ্যাবজর্পশনে পর্যন্ত, অর্থাৎ অ্যাবজর্পশনের জন্য যেই ফর্ম লাগবে সেই ফর্মে নিয়ে যায় এই ডাইজেস্টিভ সিস্টেম। কিভাবে নিয়ে যায় সেগুলো আমরা জানবো। তো এই চ্যাপ্টারে মোট আমরা প্রায় 9টা থেকে 10টা মতো প্রশ্ন করব। সবাই জয়েন হওয়ার আগে আমি একটু প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। ওকে, 1 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ ডাইজেস্টিভ। এই যে আমরা ডাইজেস্টিভ সিস্টেম পড়বো তার মধ্যে প্রথম প্রশ্ন ডাইজেস্টিভ কাকে বলে, এবং ডাইজেস্টিভ হওয়ার পরে অ্যাবজর্পশন হবে এবং মেটাবলিজম হবে। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে যে তুমি খাবার খাচ্ছ, এটা হচ্ছে খাবারটা কি হচ্ছে, ভাঙছে, ছোট ছোট ফর্মে ভাঙছে, এটা হচ্ছে ডাইজেশন। এবার এই ছোট ছোট ফর্ম গুলো তো আমার কোষের মধ্যে ঢুকবে না, যে আমি বড় ভাতের দানা খাচ্ছি এগুলোকে আমার শরীরের মধ্যে ঢুকবে না। ওই ভাতের দানাটা ডাইজেশনের ফলে লিকুইডে পরিণত হবে, সিম্পল ফর্মে পরিণত হবে, সেটা আবার আমার দেহ কি করবে, শোষণ করবে, এটাকে বলি আমি অ্যাবজর্পশন। এবং সেই শোষণকৃত উপাদানগুলো ব্যবহার করে আমার দেহ আবার সেল তৈরি করবে, কোষ তৈরি করবে এবং আমার দেহটাকে বৃদ্ধি করবে, এটাকে বলি আমরা মেটাবলিজম। মেটাবলিজমের মধ্যে আবার দুইটা জিনিস রয়েছে, একটা অ্যানাবলিজম, একটা ক্যাটাবলিজম। আমরা বিস্তারিত একটু পরে দেখবো। তাহলে প্রথম প্রশ্ন মোটামুটি আমরা বুঝছি। 2 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ইজ স্যালিভা, কাকে বলে, বা স্যালিভা মানে থুতু, থুতু কি বা এটা কাকে বলে। ইজ দ্য কম্পোজিশন এন্ড ফাংশন অফ স্যালিভা, এই যে আমরা থুতু ফেলি, এই থুতু কিভাবে তৈরি হয়, হ্যাঁ, এর কাজ কি, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। 3 বলছে গিভস দ্য কম্পোজিশন এন্ড ফাংশন অফ গ্যাস্ট্রিক জুস, অর্থাৎ গ্যাস্ট্রিক জুস এর কম্পোজিশন বা গঠন প্রণালী কি এবং কাজ করে কি সে সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক তেমনি ভাবে 4 নম্বরে বলছে কম্পোজিশন এন্ড ফাংশন অফ প্যানক্রিয়াটিক জুস, অর্থাৎ প্যানক্রিয়াস থেকে যেই এনজাইম যে জুস রিলিজ হয় সেগুলো গঠন কি এবং কাজ কি। ঠিক তেমনি ভাবে 5 নম্বরে বলছে বাইল অর্থাৎ পিত্ত রস, এটা কিভাবে গঠিত হয়, কিভাবে কাজ করে, এই সম্পর্কে আমাদের জানছে। এরকম আমাদের মোট 9টা থেকে 10টা প্রশ্ন আছে। আমরা যেহেতু টাইম কম তাই আমরা সরাসরি প্রশ্নে চলে যাই, প্রশ্ন যাব, তারপর আস্তে আস্তে আমরা জানবো। আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রশ্নটা একটু দেখি। প্রথম প্রশ্নে আমরা চলে যাই। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন আমরা পড়েছিলাম যে ডাইজেশন কাকে বলে, অ্যাবজর্পশন কাকে বলে এবং মেটাবলিজম কাকে বলে। আমরা একটু আগে আলোচনা করলাম এই 3টা বিষয় নিয়ে। প্রথমে আমরা বললাম ডাইজেশনটা কি। ডাইজেশন শব্দের অর্থ হচ্ছে পরিপাক। আমি যেই ভাত খাচ্ছি, গোস্ত খাচ্ছি, মাছ খাচ্ছি, এই যে বড় বড় দানাগুলো তো আমার শরীরে কি হচ্ছে না, সরাসরি কোষের মধ্যে তো প্রবেশ করছে না। এই বড় বড় কমপ্লেক্স ফুডগুলোকে বিভিন্ন এনজাইম, বিভিন্ন গ্যাস্ট্রিক জুস এগুলোকে কি করে, ভাঙে, ভেঙে তরল ফর্মে পরিণত করে। সেই ফর্মগুলো কি সেগুলো আমরা একটু পরে গিয়ে দেখতে পারবো। তাহলে আমরা ডাইজেশন মানে বুঝলাম, সেই জিনিসটা ইংলিশে লেখা আছে, দেখো ডাইজেশন কি। ইট ইজ দ্য প্রসেস, এটা একটা পদ্ধতি, বাই হুইচ, যেটি কমপ্লেক্স ফুড, জটিল খাদ্য, ম্যাটেরিয়ালস অর্থাৎ কমপ্লেক্স ফুড গুলো কি করে, ইজ কনভার্টেড, রূপান্তরিত করে, ইনটু অ্যাবজর্বেবল সিম্পল ফর্ম, অর্থাৎ আমার দেহ শোষিত করতে পারবে এরকম ফর্মে পরিণত করে, সেই ফর্মটাকে আমরা বলি সিম্পল ফর্ম। বাই দ্য অ্যাকশন অফ ডিফারেন্ট গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিক্রেশন, অর্থাৎ আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে এটাকে আমরা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমও বলতে পারি। ঠিক আছে, এই যে ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের স্টোমাক রয়েছে, স্মল ইন্টেস্টাইন রয়েছে, লিভার রয়েছে, গল ব্লাডার রয়েছে, প্যানক্রিয়াস রয়েছে, এই সকল উপাদান থেকে, এই সকল পার্ট থেকে বিভিন্ন ধরনের এনজাইম, বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক জুস রিলিজ হয়ে এই সকল কমপ্লেক্স ফুড গুলোকে ভেঙে তরল ফর্মে পরিণত করে, আর এটাকে আমরা বলি ডাইজেশন। এটাই লেখা আছে। তাহলে আমরা আরেকবার দেখি। ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ কমপ্লেক্স ফুড ম্যাটেরিয়ালস
ইট ইজ দ্য প্রসেস, এটা একটা পদ্ধতি বাই হুইচ কমপ্লেক্স ফুড ম্যাটেরিয়ালস ইজ কনভার্টেড ইনটু অ্যাবজর্বেবল সিম্পল ফর্ম, অর্থাৎ জটিল খাদ্যগুলোকে তরল ফর্মে বা সিম্পল ফর্মে পরিণত করে। কিভাবে? বাই দ্য অ্যাকশন অফ দ্য ডিফারেন্ট গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিক্রেশন, অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন পার্ট থেকে যে এনজাইম রিলিজ হয় সেগুলো ব্যবহার করে এই জটিল খাদ্যগুলো ভেঙে তরলে পরিণত হয়। ডাইজেশন কি সবাই বুঝছো? একটু দ্রুত রেসপন্স করো, টাইম আমাদের কম। এটা কি বুঝছো কেউ সবাই? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া বুঝছি। ওকে, 2 নম্বর হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মানে কি? শোষণ। অ্যাবজর্পশন মানে কি? শোষণ। আমি তো খাবারটা ফর্মটা অ্যাবজর্পশন কে কোষ কিভাবে আমরা দেখি, যেটি দ্য এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন দ্য এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন, অর্থাৎ এন্ড প্রোডাক্ট মানে কি? শেষ অংশ বা শেষ খাদ্যটুকু কি করে ডাইজেশন হয়। অর্থাৎ আমি ধরো ভাত খেলাম, এই ভাত ভাঙতে 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 একটা সিম্পল ফর্মে পরিণত হবে। সেটা কি? সেটা হচ্ছে গ্লুকোজ। ভাত কিন্তু মনোস্যাকারাইড, স্যাকারাইড মানে হচ্ছে গ্লুকোজ, ভাত হচ্ছে মনোস্যাকারাইড মানে অনেকগুলো স্যাকারাইড মিলে ভাত তৈরি, একটা দানা, অর্থাৎ অনেকগুলো গ্লুকোজ মিলে একটা। এই ভাতটা মনোস্যাকারাইড থেকে ভেঙে ডাইস্যাকারাইডে হবে, অর্থাৎ 2টা গ্লুকোজ থাকবে। এই 2টা গ্লুকোজ আমার দেহ অ্যাবজর্ব করতে পারবে না, এই 2টা গ্লুকোজ থেকে আবার ভেঙে একটা গ্লুকোজে রূপান্তরিত হবে, যেটাকে আমরা বলি মনোস্যাকারাইড বা একটা গ্লুকোজ থাকবে। অর্থাৎ এই ভাতটা ভাঙতে 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 কি হয়ে যাবে? মনোস্যাকারাইড ফর্মে যখন যাবে তখন আমার দেহ সেটাকে অ্যাবজর্পশন করবে। তাই বলছে ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন, ডাইজেশনের শেষ উপাদানটা, ভাত থেকে আমরা পেলাম গ্লুকোজ, ঠিক গোস্ত থেকে, মাছ থেকে, অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্য থেকে আমরা কি পাচ্ছি? অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ প্রোটিন গুলো ভাঙতে 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 অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়। এই অ্যামাইনো অ্যাসিড, এই গ্লুকোজ, এগুলো আমার দেহে কি করবে? অ্যাবজর্পশন হবে। তাহলে বলছে ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ ইন প্রোডাক্ট অফ ডাইজেশন, ডাইজেশনের শেষ উপাদান ইন্টার ইনটু দা ব্লাড স্ট্রিম, ব্লাড স্ট্রিমের মধ্যে ঢোকে, অর্থাৎ সেই হচ্ছে কি এই তোমার হচ্ছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, এগুলো ব্লাডের মধ্য দিয়ে কি করে আমাদের ব্লাডে প্রবেশ করে। ব্লাডে প্রবেশ করে কি? থ্রো ইপিথেলিয়াম অফ গাট। অর্থাৎ কিভাবে অ্যাবজর্পশন হয়? আমার গত ক্লাসে আমি বলেছিলাম যে আমরা মুখ দিয়ে খাবার খেলাম, সেই খাবারটা আমাদের স্টোমাকে আসলো, স্টোমাক থেকে স্মল ইন্টেস্টাইনে আসলো, স্মল ইন্টেস্টাইনে যে ভিলাই রয়েছে, আশা করি ভিলাই তোমরা বুঝছো, সেই ভিলাইগুলো কি করে? প্রায় 90 থেকে 95% খাদ্যগুলোকে শোষণ করে ফেলে। অর্থাৎ স্টোমাকে ভাঙলো, ভাঙতে 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 স্মল ইন্টেস্টাইনে যখন খাবারগুলো আসলো, যেই খাবারই খাই সেই খাবারগুলো প্রায় 95% অর্থাৎ প্রায় 99% ধরা যায় ওই স্মল ইন্টেস্টাইনে ডাইজেশন হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়, যে খাবারই খাই না কেন। এবং ওই স্মল ইন্টেস্টাইনে আমাদের ভিলাই রয়েছে, এই ভিলাই ইপিথেলিয়াল সেল দ্বারা তৈরি। এই ভিলাই কি করে? সেই ইন প্রোডাক্ট গুলোকে বা শেষ উপাদানগুলোকে শোষণ করে, শোষণ করে সে ব্লাডের মাধ্যমে পাঠিয়ে দেয়। ব্লাড তখন কি করে? যে জায়গাতে প্রয়োজন সেই জায়গায় খাবারগুলোকে প্রত্যেকটা কোষে 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 পাঠিয়ে দেয়। কোষ তখন সেই খাবারগুলোকে ভেঙে কি করে? শক্তি উৎপন্ন করে এবং একটা থেকে আরেকটা সেল তৈরি করতে হেল্প করে। এভাবে আমরা খাবার খাই, অ্যাবজর্পশন হয় এবং একটা একটা করে সেল বৃদ্ধি পেতে থাকে, আমরা বড় হতে থাকি। এই হচ্ছে। এবার আসো কিভাবে সেলটা বৃদ্ধি পায় এটা দেখি। মেটাবলিজম, মেটাবলিজমটা কি একটু আগে বলার আগে বলি। মেটাবলিজম হচ্ছে দুই জিনিস, সেই জিনিস যে আমি এই খাবার খেলাম, এই খাবারগুলো অ্যাবজর্পশন হলো, অ্যাবজর্পশন হওয়ার পরে খাবারগুলো সেলে প্রবেশ করলো, সেল তখন কি করলো?
এটিপি তৈরি করলো, অর্থাৎ সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া সে শক্তি তৈরি করলো। এই শক্তিগুলোকে ভেঙে আবার সে একটা একটা করে কোষ তৈরি করছে, অর্থাৎ এই যে একটা একটা করে কোষ তৈরি করছে এটাকে আমরা বলবো অ্যানাবলিজম। এবং এই যে খাবারগুলো খেলাম সেই খাবারগুলোকে ভেঙে শক্তিতে রূপান্তর করছে, এটাকে বলবো আমরা ক্যাটাবলিজম। অর্থাৎ ক্যাটা মানে কাটিং করা, অর্থাৎ খাবারগুলোকে কাটিং করে সে কি করছে, শক্তি তৈরি করছে। আর অ্যানা মানে হচ্ছে গড়া বা বৃদ্ধি পাওয়া। তাহলে সেই শক্তিটা ব্যবহার করে, অর্থাৎ ক্যাটাবলিজমের শক্তিটা ব্যবহার করে অ্যানাবলিজম করছে, অর্থাৎ সে কোষ বৃদ্ধি করছে। তাহলে এটা জাস্ট ইংলিশে লেখা আছে, ইট ইজ দ্য প্রসেস, এটা একটা পদ্ধতি, অফ অ্যানাবলিজম এন্ড ক্যাটাবলিজম। ইট ইজ দ্য প্রসেস অফ অ্যানাবলিজম অর্থাৎ বিল্ডিং আপ প্রসেস, অর্থাৎ কোষ বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়া, এন্ড ক্যাটাবলিজম ব্রেক ডাউন প্রসেস, এবং যে খাবারগুলো খায় সেগুলোকে ভাঙে, বাই দ্য লিভিং সেল ক্যাটালাইজড বাই এনজাইম, কোএনজাইম এন্ড কোফ্যাক্টর। অর্থাৎ যে আমাদের যে সেল রয়েছে সেই সেল থেকে এনজাইম, কোএনজাইম অর্থাৎ এগুলো ব্যবহার করে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোকে ভাঙা হয়, এটাকে আমরা বলবো ক্যাটাবলিজম। এবং ভেঙে শক্তি উৎপন্ন করে, এই শক্তি আবার ব্যবহার করে সেল গ্রোয়িং করা হয়। এটা এই ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম, এটাকে আমরা বলি মেটাবলিজম। ওকে, এক্সাম্পল হিসেবে দেখা দিয়েছে, দেখো সিনথেসিস অফ প্রোটিন, অর্থাৎ প্রোটিন তৈরি করে। সিনথেসিস অফ ফ্যাট, ফ্যাট তৈরি করে, অর্থাৎ আমরা যে খাবারগুলো খেলাম এখান থেকে শক্তি পেলাম, এই শক্তি আবার ব্যবহার করে প্রোটিন তৈরি হচ্ছে, ফ্যাট তৈরি হচ্ছে, বোনস তৈরি হচ্ছে, বিভিন্ন আমাদের সেগুলো তৈরি হচ্ছে। এই হচ্ছে ডাইজেশন, অ্যাবজর্পশন এবং মেটাবলিজম। এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। তো রেসপন্স করো। জি ভাইয়া বুঝছি। ওকে, আচ্ছা বাপ্পা তুমি এখান পর্যন্ত রেস্ট অফ করে নতুন ভাবে আবার রেকর্ডিং শুরু করো, তাহলে আমি ধাপে ধাপে দিতে পারবো।